ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাওয়াক্কুলের অনেক অর্থ, তার ভিতরে একটা অর্থ হলো যারা আল্লাহকে অভিভাবক বানিয়ে নেয়, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আমার অভিভাবক। যারা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিবে আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আর অভিভাবক কাকে বলে? জানি তার অধীনস্থদের জন্য অকল্যাণ চাই না। আমি আমার সন্তানদের জন্য অভিভাবক, আমি কোনোদিন আমার সন্তানের জন্য অকল্যাণ চাইব না। আপনি আপনার সন্তানের অভিভাবক, আপনি আপনার সন্তানের জন্য কোনোদিন ক্ষতি চাইবেন না। আল্লাহ বলে যারা আমাকে অভিভাবক বানিয়ে নিবে দুনিয়ার জীবনে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব, তার জন্য যথেষ্ট হয়ে যাব। যে কোনো বিপদে সে আমার সাহায্য পেয়ে যাবে, যে কোনো বিপদে আমার নুসরত তার উপর আসবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। হাদিস শরীফে এসেছে, হাদিসটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা। হযরত আবু বকর বলছেন, নজরতু ইলা আকদামিল মুশরিকিন ওয়া নাহনু ফিল গার ওয়া হুম আলা রুউসিনা। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, গার ও সুরে আমাদের মাথার উপর মুশরিকদের ফাঁকে আমি আবু বকর দেখতে পেলাম। আমার নবীকে নিয়ে সিদ্দিক আকবর যে রাত্রে হিজরত করেছিলেন, একটা গর্তের ভিতর অবস্থান করেছিলেন কাফেরদের হাত থেকে বাঁচার জন্যে। তাই আবু বকর বলছেন, নজরতু ইলা আকদামিল মুশরিকিন, আমরা গর্তের ভিতর, আমি আবু বকর গর্তের ভিতর, আমার মাথার উপর মুশরিকের পা, তারা হাঁটতেছে, আমি দেখতেছি। আমাদের আলা রুউসিনা, আমাদের মাথার উপর। তখন আমি আমার রসুলকে বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আমার রসুলকে বললাম, লাউ আন্না আহাদাহুম নাযারতা তাহতা কাদামাইহি লা আবসারনা। ও নবী, মুশরিকরা যদি ঘটনাক্রমে তাদের কেউ যদি পায়ের দিকে তাকায়, লা আবসারনা, তারা তো আমাদেরকে দেখে ফেলবে। তখন আমার নবীজি সেই দিন আমি আবু বকরকে বলছে, ইয়া আবা বকর মা জান্নাকা বিইসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, তোমার ধারণা কি এমন দুইজন ব্যক্তির বিষয়ে, যেই দুইজন ব্যক্তির সাথে অদৃশ্য একজন মালিক রয়েছেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর, তোমাকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় তা আমি তো আকাশের মালিককে অভিভাবক বানিয়ে নিয়েছি। আমরা দুইজন নয়, আমাদের সাথে আমাদের আকাশের মালিক আছে। সুবহানাল্লাহ। হুবহু হয়েছে। রসুল আবু বকরকে বলছে, আবু বকর, অভিভাবক কোনোদিন তার অধীনস্থদের জন্য অকল্যাণ চায় না। আমাদের রব আমাদেরকে কাফেরদের হাতে মায়ের খাওয়াবে না, আমাদের মালিক আমাদেরকে বাঁচাবে। হুবহু হয়েছে। মুশরিকরা ঘুরে গাড়ে তারা চলে গেলেন, তারা পায়ের দিকে তাকায় নাই। আবু বকর এবং আমার নবী, তারা দুইজন সুন্দর সুস্থভাবে গর্তের ভিতর অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? যারা আকাশের মালিককে অভিভাবক বানিয়ে নিবে, যে কোনো বিপদের সময় যে কোনো বিষয় দিয়ে আল্লাহ তাকে মুক্তি করাবেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে আরেকটা কথা বলে ফেলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ যখন ইব্রাহিমকে বললে, ইব্রাহিম তুমি কেন আমাদের, ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম এই আমাদের এই মূর্তিগুলা কে ভাঙছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? মূর্তির ভিতরে যিনি বড় তাকে জিজ্ঞাসা করেন, তাদেরকে কে ভাঙছে? তখন নমরুদ বলছে, ইব্রাহিম তুমি তো আমাকে অপমান করলে, এই মূর্তিগুলা কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ হলো, যে জিনিস কথা বলতে পারে না, যে জিনিসের কোনো ক্ষমতা নেই, সেই জিনিসের ইবাদত কেন করছেন? এই কথা বলার পরে নমরুদের মাথা গরম হয়ে গেল। নমরুদ তৎকালীন বাচ্চা ছিলেন। নমরুদ তার প্রজাদেরকে নির্দেশ দিলেন যে ওনার জন্য শাস্তির ব্যবস্থা করো। আগুনের ব্যবস্থা করা হলো, আগুনে ফেলা হবে। হাদিস শরীফে এসেছে সব কিছু রেডি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবে। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের কেউ ছিল না, তার কোনো দল ছিল না, তার কোনো শক্তি ছিল না, সব শক্তি ছিল বাদশাহ নমরুদের। তার অনেক মানুষ, ইব্রাহিম শুধু একজন মাত্র, তার অনুসারী তিনি একজন, আল্লাহকে বিশ্বাসকারী পৃথিবীতে আর কেউ ছিল না। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ঘাবড়ায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম পৃষ্ঠপোষক, তিনি উত্তম কাজ করে থাকেন। সুবহানাল্লাহ। তিনি আমাকে সাহায্য করবেন। এই কথা বললেন। ওইদিকে আকাশের মালিকের কাছে এই মেসেজ চলে গেল। আকাশের মালিক বলে দিল যে আগুন, যে ইব্রাহিম আমার প্রেমে মগ্ন হয়ে আগুনে পড়বে, সে আগুন, হে আগুন তোমার
তোমাকে আমি বলে দিলাম ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং শীতল আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সেই দিন ইব্রাহিম আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছেন। এই জন্য যারা কিয়ামত পর্যন্ত আল্লাহকে অভিভাবক বানিয়ে নিবে, সব জায়গাতে আল্লাহকে সামনে রাখবে, আল্লাহর শক্তিকে সামনে রাখবে, আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহকে অভিভাবক বানিয়ে নেয়, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি তারা সুন্নাত আদায়